হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে অনেকটাই এই ম্যাঙ্গো পিউরির শরবতটা উপকারে আসে। যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের প্রেশারটা কন্ট্রোলে চলে আসে অনেকটা এই শরবতটা খেলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই ম্যাঙ্গো পিউরির শরবতটা প্রচণ্ড গরমে সবারই খুবই উপকারে আসবে আর খেতে খুবই ভালো লাগে। প্রচণ্ড গরমে প্রশান্তির জন্য আপনি 1 গ্লাস ম্যাঙ্গো পিউরির শরবতটা খেতে পারেন। এখন প্রচুর গরম পড়েছে আর এই গরমে টকটক এই কাঁচা আমের শরবতটা খেতে খুবই ভালো লাগছে আর খেতে খুবই মজাও হয়েছে এই শরবতটি কাঁচা আমের। চলুন দেখা যাক এই কাঁচা আম দিয়ে কীভাবে আমি এই শরবতটি তৈরি করেছি। এই শরবতটি তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে কাঁচা আম। এখানে আমি 4টি মাঝারি সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সাইজের কাঁচা আমগুলো নিয়ে নিতে পারেন। আর এই কাঁচা আমগুলো এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন আমি ছিলে নেব। উপরের সবুজ খোসাটা অবশ্যই ফেলে দিতে হবে, সবুজ অংশটা যাতে কোনোভাবেই না থাকে। এভাবে আমি 4টি আমি ছিলে নিয়েছি। আপনারা চাইলে আমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ম্যাঙ্গো পিউরিটা 6 মাসের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায়। সেজন্য আপনারা চাইলে আমের পরিমাণটা একটু বাড়িয়ে ম্যাঙ্গো পিউরি তৈরি করে রাখতে পারেন। যে কোনো সময় শরবত তৈরি করে খাওয়া যাবে। আমি আমগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজ করেও কেটে নিতে পারেন, কারণ এই আমগুলো আমি এখন সেদ্ধ করে নেব। আমি এখন একটি পাত্রে এই আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আমটা সেদ্ধ করে নেব। বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু আম থেকেও পানি ছেড়ে দেবে। আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি। আমি এই হাফ কাপ পানি দিয়ে আমটা ভালো করে সেদ্ধ করে নেব। আমি এখন ঢেকে দিলাম, ঢেকে 10 মিনিটের মতো আমি এই আমটা সেদ্ধ করে নিচ্ছি। 10 মিনিটের মধ্যে আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর আমে খুব একটা পানিও নেই, এই হাফ কাপ পানি দিয়ে আমটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। বেশি পানি দিয়ে সেদ্ধ করলে পিউরিটা নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য পানির পরিমাণটা খুব কমিয়ে দিতে হবে। আমি এখন এগুলো ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ড করে নেব। আমি এখন এক সাইড করে রেখে দিচ্ছি। আমের পিউরি দিয়ে শরবত তৈরি করার জন্য আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরা, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো গোলমরিচ। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচটাও ইউজ করতে পারেন। এখন আমি হালকা করে ভেজে নেব। এই মশলাটা দিলে শরবতটা খেতে খুবই ভালো লাগে। তবে এই মশলা ছাড়াও শরবতটা টেস্টি হয়, তবে এটা দিলে এই মশলাটা দিলে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। 5 মিনিটের মতো আমি হালকা তেলে নিয়েছি, চুলোর জালটা একবারে লো করে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ এসেছে। এই মশলার কারণে শরবতের মধ্যে একটা ঘ্রাণ আসে। আমি এটা ব্লেন্ড করে নেব। এদিক থেকে আমগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আমগুলো ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আম সেদ্ধ আমগুলো আমি একটি জারে দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন কোনো রকম পানি নেই, অবশিষ্ট যে পানিটা ছিল সেটা টেনে গেছে। এখন আমি আমগুলো ব্লেন্ড করে নিচ্ছি। আমগুলো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। এই আমগুলোর মধ্যে বেশি পানি দেওয়া যাবে না। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতা দিলে শরবতের মধ্যে একটা ফ্রেশ ফ্রেশ ভাব আসে আর খেতেও খুবই মজা হয়। এজন্য আমি এখানে 1 কাপের মতো পুদিনা পাতা দিয়ে দেব। আপনাদের হাতের কাছে পুদিনা পাতা না থাকলে আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটাও দিতে পারেন, তবে পুদিনা পাতা দিলে এই আমের শরবতটা খেতে বেশি ভালো লাগে। পুদিনা পাতা দিয়ে ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখন কতটা স্মুথ হয়েছে। আর আমি এই আমের পিউরিটা আবারও ছেঁকে নেব। ছেঁকে নিলে আমের পিউরিটা আরও স্মুথ হয়ে যাবে। এখন আমি আমের পিউরিগুলো ছেঁকে নেব। একটি ছাকনার সাহায্যে আমি আমের পিউরিটা খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। ছাকনাটা অবশ্যই খুব চিকন হতে হবে, তাহলে আমের পিউরিগুলো খুব ভালো করে ছাকা হয়ে যাবে। আমি যে পাত্রে আমের পিউরিটা রান্না করব আমি সেই পাত্রেই ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ছাকা হয়ে গেছে আর ভিতরে কিছুটা দানাদার থেকে গেছে, পাতার গুঁড়ো আর সামান্য কিছু দানা আছে। এটা ছেঁকে নিলে পরেই শরবতটা বেশি খেতে ভালো লাগবে, স্মুথ হবে পিউরিটা। আমার ছাকা হয়ে গেছে, আমি এভাবে সম্পূর্ণ আমের পিউরিটা ছেঁকে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে, ছাকা হয়ে গেছে। এখন আমি চুলোয় বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আপনারা চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এই চিনিটা আমের টকের উপর নির্ভর করবে কতটা টক আম।
এখন আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো সাদা লবণ, আরও দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি বিট লবণ। বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই শরবতটা খেতে বেশি ভালো লাগে। আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো পানি। পানির পরিমাণটা বুঝে দিতে হবে। যদি আপনার পিউরিটা পাতলা থাকে তাহলে পানি দেওয়ার প্রয়োজন নাই। আমার এখানে মনে হচ্ছে যে পিউরিটা একটু ঘন, সেজন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো পানি দিয়েছি। তাছাড়া চিনি থেকেও পানি ছেড়ে দেবে। আমি নেড়েচেড়ে জাল করে নিয়েছি 5 মিনিটের মতো। এখন চিনির পানিটা শুকিয়ে গেছে আর আমের পিউরিটা ঘন হয়ে এসেছে। এখন আমি সৌন্দর্যের জন্য এখানে আমি 2-3 ড্রপ ফুড কালার দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, তবে দেখা সৌন্দর্যের জন্য আমি এখানে 2-3 ফোঁটা ফুড কালার দিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়ে গেছে। আমি কাঁচা আমের শরবত করব, সেজন্য আমি গ্রিন ফুড কালারটা দিয়েছি। কালারটা সুন্দর হয়ে এসেছে। আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম তা থেকে আমি 2 টেবিল চামচের মতো মশলাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই ভাজা মশলাটা দেওয়ার সাথে সাথে দেখবেন সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। পুরো মশলাটা আমার লাগেনি, আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি। আর এই মশলা দেওয়ার পর আমি আর 2 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে আর কতটা ঠিক হয়ে এসেছে। ম্যাঙ্গো পিউরিটা একটু পাতলা থাকা অবস্থায় অবশ্যই নামিয়ে নেবেন, ঠান্ডা হয়ে গেলে ঠিক হয়ে যাবে। আর আমি এখানে 3 টেবিল চামচের মতো লেবুর রস দিয়েছি। ভিডিওটি আমার স্কিপ হয়ে গেছে। এখানে অবশ্যই লেবুর রসটা আপনারা দিয়ে নেবেন। লেবুর রসটা দিয়ে নিলে এই ম্যাঙ্গো পিউরিটা একটু টক টক লাগে আর এটা প্রিজারভেটিভেরও কাজ করবে। আর লেবুর রস দিলে খেতেও ভালো লাগে। আর ম্যাঙ্গো পিউরিটা আপনারা অবশ্যই কাঁচের বয়মে রেখে দেবেন। ম্যাঙ্গো পিউরিটা কাঁচের বয়মে রেখে দিলে 6 মাসের মতো আপনি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এই প্রচণ্ড গরমে প্রশান্তির জন্য বাসায় মেহমান আসলে আপনি এই ম্যাঙ্গো পিউরি দিয়ে শরবত তৈরি করে দিতে পারেন। খেতে খুবই মজা হয়, অসম্ভব মজা হয় এই কাঁচা আমের শরবত। আর কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আপনি এখনই ম্যাঙ্গো পিউরি তৈরি করে রাখুন। আশা করছি আজকে আমার এই ম্যাঙ্গো পিউরি দিয়ে শরবতের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। চলে আসবে আবার অন্য কোনো সহজ ও নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।